নমস্কার, আমি ডক্টর শুভাশিস সমাজদার। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন। নাও পেশেন্টরা যখন আমাদের ক্লিনিকে আসে এবং পেশেন্টদের অপারেশন করানোর দরকার হয়, তখন আমরা মোড অফ অপারেশন আলোচনা করি। এখন আলোচনার স্বার্থে ওপেন অপারেশনটা তো অলমোস্ট অবসলিট হয়ে গেছে। কিছু নির্দিষ্ট ইন্ডিকেশন ছাড়া আমাদের ওপেন অপারেশন করতে হয় না। বাকি পড়ে থাকে ল্যাপ্রোস্কোপি অ্যান্ড রোবোটিক সার্জারি। নাও বিনাইন ক্ষেত্রে রোবোটিক সার্জারি কিন্তু ডেফিনেটলি রোল আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং সেটি পার্টিকুলারলি দুটি অংশে আমরা বলতে চাই, যেখানে রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা বিনাইন গাইনোকোলজিতে খুব ভালো ফল পেতে পারি। তো ফার্স্ট যেটা আসবে সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস যে অপারেশনটি আমরা করে থাকি, সেক্ষেত্রে অপারেশনটি নিজেই খুব কঠিন একটি অপারেশন, কারণ এক্ষেত্রে অ্যানাটমি কিচ্ছু বোঝা যায় না। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে, লাইক ইউট্রাসের সঙ্গে ওভারি, ওভারির সঙ্গে রেকটাম, ওভারির সঙ্গে ব্লাডার, ইউরেটারের প্রতিটা অংশই কিন্তু জড়িয়ে একটা রকম ম্যাটেড অ্যাপিয়ারেন্স করে। তো এক্ষেত্রে সার্জনের পক্ষে প্রপারলি এন্ডোমেট্রিওসিস সার্জারি করতে গেলে তার অ্যানাটমি ডিলিনিয়েশনের খুব সুবিধা করতে হয়। তো এক্ষেত্রে রোবটের কিন্তু ডেফিনেটলি একটা খুব ভালো রোল আছে। রোবট করলে আমরা এক্ষেত্রে অ্যানাটমিটা প্রপারলি বুঝতে পারি, ডিসেকশন করার সময় আমরা খুব সুন্দর করে ডিসেকশন করতে পারি এবং প্লেন অফ সেপারেশন অনেক ভালো হয়। পোস্ট অপারেটিভ ক্ষেত্রেও পেশেন্টের ব্যথা অনেক কম হয় এবং তাড়াতাড়ি আমরা পেশেন্টকে ডিসচার্জ করতে পারি। সো এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে রোবোটিক সার্জারি কিন্তু ডেফিনেটলি রোল আছে। থ্যাংক ইউ।